2025 সালে এসে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান তাহলে আপনাকে প্রতিনিয়ত অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে। তবে এখন প্রশ্ন হচ্ছে যে যারা ডুয়েট ভিডিও করে তারা কি কন্টেন্ট মনিটাইজেশন পাবে না? হ্যাঁ, অবশ্যই পাবে। তবে এই সংক্রান্ত ফেসবুক একটি নতুন আপডেট নিয়ে আসতে যাচ্ছে, সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, ফেসবুক এই সংক্রান্ত একটা আপডেট নিয়ে আসছে, আপনি ডুয়েট ভিডিও তৈরি করেও ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন। কিভাবে পাবেন চলুন দেখে আসি। তো বন্ধুরা, আমরা যারা ডুয়েট ভিডিও করে থাকি বা আপনারা যারা ডুয়েট ভিডিও প্রতিনিয়ত করে যাচ্ছেন, তাদেরকে এই জিনিসগুলো অবশ্যই মাথায় রেখে করতে হবে। ইদানিং ফেসবুকে ঢুকলেই দেখা যায় ডুয়েট ভিডিও প্রচুর পরিমাণে তৈরি করা হচ্ছে, কিন্তু ফেসবুকের গাইডলাইন মেনে না। ভাই, তারা কখনোই ফেসবুক থেকে ডুয়েট ভিডিও তৈরি করে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। এই ভিডিওটি দেখুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কিভাবে ফেসবুক থেকে কোন নিয়মে কাজ করলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। এর আগে আপনাদের সাথে একটি কথা শেয়ার করি, যারা ফেসবুক থেকে 2025 সালে ডুয়েট ভিডিও তৈরি করে কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান, তারা অবশ্যই অবশ্যই শর্ট ভিডিও তৈরি করবেন, লং ভিডিও তৈরি করবেন, টেক্সট এবং SMS করবেন। অবশ্যই তাহলে আপনারা ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। তো বন্ধুরা, আমরা ফেসবুক কী আপডেট নিয়ে আসতে যাচ্ছে সেটা নিয়ে আলোচনায় আসি। ফেসবুকের আপডেট অনুযায়ী আপনি যেই ভিডিওটা ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে আপলোড করবেন, সেই ভিডিওটা আপনার থাকতে হবে 60%, আর কপি যেটা সেটা থাকবে 40%। তো আপনার 60% দখল করতে হলে আপনাকে অবশ্যই 50-50 করে ভিডিওটা এডিটিং করতে হবে। আপনি যেই অ্যাপসের মাধ্যমে সম্ভব হয় সেই অ্যাপসেই করুন। তো কিভাবে করবেন? আপনারা যখন একটা ভিডিও ধরলাম ফেসবুক থেকে আপনি আপলোড করলেন, আপলোড করার পর আপনি আপনার ভিডিওর কালার চেঞ্জ করে দিলেন, যেই ভিডিওতে লোগো আছে সেই লোগোটা আপনি চেঞ্জ করে দিলেন, সেই ভিডিওতে যে সাউন্ডটা আছে অরিজিনাল সাউন্ড সেটা আপনি রিমুভ করে দিলেন। এখন দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যখন সব কিছু রিমুভ করে দিলেন, তখন ফেসবুকের আরেকটা কথা হচ্ছে, এটা আপনি যদি ফেসবুকে কাজ করতে চান, ফেসবুক থেকে মনিটাইজেশন পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে যেই ভিডিওটা আপনি ডাউনলোড করলেন, কপি করলেন, সেই ভিডিও রিলেটেড আপনাকে কমেন্ট্রি করতে হবে, মানে কথা বলতে হবে। অবশ্যই আপনার নিজের ভয়েস দিয়ে সেই কথাগুলো বলবেন। আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা, আমরা অনেকেই আছি যারা ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ভিডিও তৈরি করি। তারা আগে হয়তো মনিটাইজেশন পেয়েছে, কিন্তু বর্তমান 2025 সালে এসে তারা কিন্তু মনিটাইজেশন পাবে না ভাই। ফেসবুক হচ্ছে একটা স্বপ্নের জায়গা, স্বপ্নটা কারো ভেঙে যাক আমরা এটা চাই না। তাই আপনাদেরকে অনুরোধ করব, আপনারা ফেসবুক যে আপডেটটি নিয়ে আসতে যাচ্ছে সেইভাবে কাজ করুন। নাম্বার 1, যে ভিডিওটা আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে ডাউনলোড করার পর আপনি ভিডিওর যদি কোনো লোগো থাকে লোগোটা চেঞ্জ করবেন, ভিডিওর কালারটা কিছুটা চেঞ্জ করে নেবেন, আর ভিডিওর যে অরিজিনাল সাউন্ডটা আছে সেই সাউন্ডটা আপনি রিমুভ করে দিবেন। রিমুভ করে দেওয়ার পর ওই ভিডিও রিলেটেড আপনি কমেন্ট্রি করবেন, মানে ভিডিও রিলেটেড আপনি কথা বলবেন। কথা বলার পর চিন্তা করবেন যে আপনাকে ভিডিওর 60% আপনার দখলে নিয়ে আসতে হবে বা 50-50 করতে হবে। তাহলে কিন্তু আপনি যখন আপনার একটা ভিডিও বা 2টা ভিডিও ফেসবুক থেকে মিলিয়ন ভিউ হলো, তখন কিন্তু আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। অনেকেই দেখা যাচ্ছে ভিডিওর এক কর্নারে ছোট্ট করে একটা ছবি দিয়ে কমেন্ট্রি করছে। ভাইরে, 100 ভাগের আপনি তো 10%ও নিচ্ছেন না। ফেসবুকের কথা তো আপনি মানছেনই না। তাহলে আপনি কিভাবে আশা করেন আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে? ভাই, 2025 সালে এখন এসে দেখা যাচ্ছে মানুষের 40,000, 50,000, 60,000 ফলোয়ার, তারপরেও কন্টেন্ট মনিটাইজেশন নেই। ভাই, আপনাদেরকে অনুরোধ করব এই নিয়মগুলো মেনে কাজ করবেন। আবার আমি বলছি, আপনারা যে ভিডিওটা ডাউনলোড করবেন সেই ভিডিওটার লোগো চেঞ্জ করবেন, অরিজিনাল সাউন্ড রিমুভ করবেন এবং নিজের সাউন্ড দিয়ে নিজের ভয়েস দিয়ে কমেন্ট্রি করবেন, কথা বলবেন এবং ভিডিওটা সব সময় চেষ্টা করবেন 60-40 রাখার। আপনার যে অরিজিনাল যে ভিডিওটা থাকবে সেটা 60% রাখার চেষ্টা করবেন। যদি সম্ভব না হয় তবে 50-50 করবেন। দেখলেন যে একটা ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল, সেটা আমি পারছি না, এক কর্নারে একটা দিয়ে দিলাম। ভাই, ওই ভিডিওটা আপনি বাদ দেন, আপনারা তো আমার কথা শুনবেন না। যখন আপনাদের স্বপ্নটা ভঙ্গ হবে তখন আপনারা ঠিকই শুনবেন। তাই যারা আমার কথা শুনবেন, যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখছেন, তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা আমার কথাগুলো শুনে কাজ করুন। একটু দেরিতে হলেও আপনারা সফলতা অবশ্যই পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ ছিল। যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আমার সাথে থাকার জন্য। যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দিবেন, টাইমলাইনে রেখে দিবেন, পরবর্তীতে শুনতে পাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।